আমি তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে আজকে দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড কীভাবে অ্যাক্টিভেট করে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড অ্যাক্টিভ করতে হলে এটিএম মেশিনে চলে যেতে হবে। তারপরে এটিএম কার্ডটাকে মেশিনের ভিতরে প্রবেশ করাতে হবে। তারপরে এটিএমের প্রবেশ করানোর পরে প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করার জন্য বলছে। তারপরে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখানে বাম দিকে দেখবে চেঞ্জ পিন বা জেনারেট পিন বা জি পিন ব্র্যাকেট আছে, এটার ভিতরে টাচ করবে বাম দিকে 2 নম্বরটা, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এখানে দুইটা অপশান আসবে, ওটিপি জেনারেশন আর একটা আসবে ওটিপি ভ্যালিডেশন। এখানে ওটিপি জেনারেশন দিয়ে দেবে। তারপরে একটু অপেক্ষা করার পরে তোমার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে 6টা সংখ্যার ওটিপি আসবে। তো তার সাথে সাথে তোমরা এটিএম কার্ডটাকে মেশিন থেকে বের করে নেবে। তো এটিএমটাকে বের করার পরে মোবাইলে ওটিপি চলে আসবে। তারপর পুনরায় এটিএমটাকে আবার প্রবেশ করাতে হবে। এটিএমের ভিতরে প্রবেশ করানোর পরে সেমভাবে আবার এটিএমটাকে মেশিনে লাগিয়ে নেবে। তারপরে আবার একটু অপেক্ষা করার কথা বলছে। তারপরে এখানে অনেকগুলি অপশন চলে আসবে আগের মতো সেম। তো এখানে জি পিন বা জেনারেট পিন, ওই বাম দিকে 2 নাম্বারটা আবার ক্লিক করে দেবে। তারপরে এখানে প্রথমে তোমরা দিয়েছিলে ওটিপি জেনারেশন, এখন দেবে ওটিপি ভ্যালিডেশন, তার মানে নিচেরটা ওটিপি ভ্যালিডেশন। এটা দেওয়ার পরে ওই যে মোবাইলের রেজিস্টার মোবাইলের যে 6টা সংখ্যার ওটিপি এসেছে, এই 6টা সংখ্যার ওটিপি তোমরা বসাতে হবে। 6টা সংখ্যার ওটিপি আসবে, এখানে ওটিপিটা বসিয়ে তারপরে তোমরা এখানে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে এখানে তোমার চয়েস মতো 4টা সংখ্যার তুমি পাসওয়ার্ড দিতে পারবে, তোমার যেটা ইচ্ছা এটা 4টা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবে। তো পাসওয়ার্ডগুলি শো করবে না, পাসওয়ার্ডটি বসানোর পরে ক্রসের মতো চিহ্ন আসবে, স্টার চিহ্ন আসবে। তো এরকম চিহ্ন আসছে। তো পুনরায় একবার বসানোর পরে আবার সেম টু সেম রিএন্টার আবার বসাবে। তো বসানোর পরে দেখবে একটা প্লিজ ওয়েট লেখা আসবে। তারপরে তার মানে তোমার এটিএম কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। একটু অপেক্ষা করার কথা বলছে। তো আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।